হাই ফ্রেন্ডস, আজকে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে ব্লগ নয়, এটা একটা রেসিপি। তো মোমোর রেসিপি। তো মোমো কী করে বানায় সেই পদ্ধতি তোমাদের দেখাচ্ছি। এখানে আমরা টোটাল টোটাল 600 মাংস নিয়ে নিয়েছি। এখানে হাড় আছে আর এখানে কিছু বোনলেস চিকেন রয়েছে, দুটো মিলিয়ে 600 রয়েছে। তো আমরা এখন এই বোনলেস চিকেনটা মিক্সারে দিয়ে একটু মিক্সি করে নেবো, কারণ বেশি মিহির তো হয়নি, কিছু কিছু গোটা রয়ে গেছে সেই জন্যে। তো এইদিকে আমার কিছু সবজি কাটা রয়েছে। এখানে যেরকম পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, এখানে পেঁয়াজ কালি কুচি, কিছুটা গাজর কুচি, কিছুটা ধনেপাতা কুচি, কিছুটা আদা রসুন কুচি এখানে আমি কেটে নিয়েছি আগেই। তো সেই ভিডিওটা আমার দেখানো হয়নি, এখানে আমি সব উপকরণ কেটে ফেলেছি। এবার আমরা মিক্সির মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি। এবার আমি মিক্সারটা করে নিয়ে আসছি। এখানে আমরা মিক্সার করে নিয়ে চলে এসেছি। এবার এই মাংসটা এই সব মশলা দিয়ে মাখবো, মেখে একটু জল বেরাবে, তো সেই জন্য একটু কড়াইতে দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নেবো। আমি এখানে কিছুটা সয়া সস মিশিয়ে দিচ্ছি, বেশি না, অল্প। এবার আমি এর মধ্যে একটু সাই গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা, গোলমরিচ গুঁড়ো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু বাঁধাকপি কুচি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমরা গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এখানে এবার আমি তেল দিয়ে দিলাম অল্প, বেশি না। এবার আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। আমি এখানে লঙ্কা ব্যবহার করিনি, যেহেতু আমার তো বাড়িতে বাচ্চা আছে, বাচ্চা খাবে। আপনারা যদি লঙ্কা দিতে চান লঙ্কা দিতে পারেন। এবার একটু আমরা নাড়াচাড়া দিয়ে নিলাম। দেখুন একটু জল বেরিয়েছে, এই জলটা শুকাবো, শুকালে আমাদের মাংস আর সবজি দুটোই সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমাদের পুরটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের পুরের জলটা ভালোভাবে শুকিয়ে গেছে, তার মানে আমাদের পুরটা রেডি হয়ে গেছে। আমাদের যেহেতু এটা ঘরোয়া পদ্ধতিতে করি, তো তাই এরমভাবেই করি। দেখুন আমাদের মাংসটাও কি সুন্দর ছোট ছোট কিমায় হয়ে গেছে।